আকিদা শব্দটি আকদুন মাদ্দা থেকে, মূলক্ষর থেকে গৃহীত হয়েছে, যার অর্থ হচ্ছে গিরা দেওয়া, বন্ধন দেওয়া, শক্ত করে বাঁধা ইত্যাদি। এজন্যই বিবাহের বন্ধনটাকে আকদ বলা হয়। অনুরূপভাবে একে অপরের সাথে যখন কেনা বেচা হয় এটাকেও আকদ বলা হয়। একজন আরেকজনের সাথে যদি কোনো কিছু চুক্তি করে এটাকেও আকদ বলা হয়। অনুরূপভাবে যদি একজন আরেকজনকে কোনো কিছু অঙ্গীকার দেয়, প্রতিশ্রুতি দেয়, এটাকেও আকদ বলা হয়। এগুলো হচ্ছে আকদ, এখান থেকে আকীদা। এবার আসেন আকীদা শব্দের পারিভাষিক অর্থ। আকীদা শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে আল ঈমানুল জাযিম, মানে এমন দৃঢ় বিশ্বাস যেই বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহ থাকবে না। এটা হচ্ছে আকীদার পারিভাষিক অর্থ। তথা আকীদা হচ্ছে এমন দৃঢ় বিশ্বাস যেই বিশ্বাসের মধ্যে কোনো ধরনের বিন্দুমাত্র সন্দেহ সংশয় থাকবে না, এর নাম হচ্ছে আকীদা। এবার আসুন আকীদা ইসলামিয়া, যদি আমি বলি ইসলামী আকীদা মানে কি, আল আকীদা আল ইসলামিয়া, ইসলামী আকীদা, এ কথার অর্থ কি? ইসলামী আকীদা এটা একটি ব্যাপক অর্থবোধক একটি কথা। এখানে অন্তর্ভুক্ত হবে অনেকগুলো বিষয়। যদি আমি বলি ইসলামী আকীদা ইসলামিয়া, ইসলামী আকীদা এর দ্বারা উদ্দেশ্য হবে যে দৃঢ়ভাবে বিশ্বাস করা আল্লাহ তাআলার রুবুবিয়ত, আল্লাহ তাআলার উলুহিয়ত, আল্লাহ তাআলার আসমা এবং সিফাত, এবং আল্লাহ তাআলার ফেরেশতা মণ্ডলী, তার প্রেরিত কিতাব, রাসূল, কিয়ামত দিবস, তাকদীরের ভালো মন্দ এবং গায়েবের যত বিষয় সব কিছু, এবং দ্বীনের যে মৌলিক বিষয়গুলো, এসব কিছুই অন্তর্ভুক্ত করবে আকীদা ইসলামিয়াকে। তথা আল্লাহ তাআলার রুবুবিয়ত, উলুহিয়ত, তার আসমা এবং সিফাত, আল্লাহ তাআলার ফেরেশতা মণ্ডলী, তার প্রেরিত কিতাব, তার রাসূল, কিয়ামত দিবস, তাকদীরের ভালো মন্দ এবং গায়েবের যাবতীয় বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাসের নাম হচ্ছে আল আকীদা আল ইসলামিয়া, ইসলামী আকীদা। তাহলে আকীদা তিনটি বিষয়ের সাথে সম্পৃক্ত। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত। দুই, আকীদা সম্পৃক্ত হচ্ছে আল্লাহ তাআলার প্রেরিত সকল নবী রাসূলদের সাথে। আল্লাহ তাআলার প্রেরিত সকল নবী রাসূলদের সাথে সম্পৃক্ত হচ্ছে আল আকীদা, কারণ এই নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন এবং আল্লাহ তাআলা তার দূত হিসেবে প্রেরণ করেছিলেন। অতএব সকল নবী রাসূলগণ তারাও এই আকীদার সাথে সম্পৃক্ত। তিন নম্বর, আকীদার সাথে সম্পৃক্ত হবে আল উমুরুল গায়বিয়া, যত গায়েবের বিষয় সব। কবরের শাস্তিকে আমরা বিশ্বাস করি, কিন্তু দেখেছি? দেখিনি। কোনোদিন কোনো কবরবাসীর শাস্তি হচ্ছে আমরা শুনেছি যে অমুক কবরের শাস্তি হচ্ছে, আবার শোনা যাচ্ছে না। তারপরে আমরা বিশ্বাস করি এগুলো হচ্ছে উমুরুল গায়বিয়া। এই ধরনের জান্নাত জাহান্নাম থেকে শুরু করে নিয়ে গায়েবের যত বিষয়, এই সব বিষয় আকীদার সাথে সম্পৃক্ত। তাহলে আকীদার সাথে সম্পৃক্ত হবে মৌলিক তিনটি বিষয়। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই, তার প্রেরিত সকল নবী এবং রাসূলগণ। তিন, আকীদার সাথে সম্পৃক্ত হবে আল উমুরুল গায়বিয়া, গায়েবের সকল বিষয় সব আকীদার সাথে সম্পৃক্ত। আচ্ছা, আকীদার সাথে সম্পৃক্ত কিছু পরিভাষা আমরা জানব। এখানে আমি মোটামুটি 8টি পরিভাষা আমি নোট করেছি, আপনাদেরকে বলবো। এই সব হচ্ছে আকীদার সাথে সম্পৃক্ত পরিভাষা। এক নম্বর, আকীদাকে আকীদা বলা হয় এবং ইতিকাদও বলা হয়। ইতিকাদ কোনো কোনো জায়গায় আপনি পাবেন, কিতাবাদি যখন পড়বেন দেখবেন ইতিকাদ শব্দটি পাবেন। আল আকীদা ওয়াল ইতিকাদ, এটা এক নম্বর আমাদের আলোচ্য বিষয়। আল আকীদা ওয়াল ইতিকাদ দুইটার একই অর্থ, কথা যেটা আমরা বললাম। এই ব্যাপারে অনেকেই কিতাবও লিখেছেন, যেমন ইমাম আবু উসমান আস-সাবুনি রাহিমাহুল্লাহ, তিনি একটা কিতাব লিখেছেন আকীদাতুস সালাফ, সালাফদের আকীদা। আবার আরেকজন তিনি লিখেছেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ, তিনি লিখেছেন আল ইতিকাদু আলা মাযহাবিস সালাফ, তথা সালাফদের আকীদা, ইতিকাদ। তাহলে একজন আকীদা শব্দ ব্যবহার করলেন, আরেকজন ইতিকাদ শব্দ ব্যবহার করলেন, বোঝা গেল দুইটি একই অর্থ। অনুরূপভাবে আকীদার সাথে সম্পৃক্ত কিছু পরিভাষা হচ্ছে আল ঈমান। আপনি যেখানে ঈমানের কথা পাবেন, কি উদ্দেশ্য? আকীদা। ঈমান কি উদ্দেশ্য? আকীদা। তথা আকীদারই আরেক পরিভাষা, তার নাম ঈমান। এজন্য দেখবেন ঈমানের উপরে অনেক উলামা ইকরাম কিতাব লিখেছেন, এবং কোরআন এবং সুন্নাহর এই ভাষা হচ্ছে ঈমান। ঈমান, আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি কি এনেছে? ঈমান এনেছে। এই ঈমান দ্বারা উদ্দেশ্য আকীদা। অতএব আকীদার সমর্থক পরিভাষাগত আরেকটি শব্দের নাম হচ্ছে ঈমান। দেখবেন অনেক উলামা ইকরাম
কিতাবই লিখেছেন, কিতাবুল ঈমান। যেমন লিখেছেন আবু উবাইদ কাসিম ইবনে সাল্লাম, তিনি একটা কিতাব লিখেছেন কিতাবুল ঈমান। অনুরূপভাবে ইমাম আবু বকর বিন আবি শাইবা তিনি কিতাব লিখেছেন কিতাবুল ঈমান। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার একটা কিতাব আছে, নাম হচ্ছে কিতাবুল ঈমান। এরপরে আসুন আস-সুন্নাহ, আকীদার আরেকটি পরিভাষা হচ্ছে আস-সুন্নাহ। সুন্নাহ দ্বারাও আকীদা বোঝানো হয় কোনো কোনো সময়। অনেক উলামায়ে কেরাম তারা কিতাবই লিখেছেন আস-সুন্নাহ। ইমাম ইবনে আবি শাইবা তিনি একটা কিতাব লিখেছেন কিতাবুস সুন্নাহ। সুন্নাহ তিনি উদ্দেশ্য নিয়েছেন আকীদা, তথা আকীদা শব্দের আরেকটি পরিভাষাগত শব্দ হচ্ছে আস-সুন্নাহ। অনুরূপভাবে আরেকটি শব্দের নাম হচ্ছে উসুলুদ্দিন, দ্বীনের মূলনীতি, মানে দ্বীনের মৌলিক বিষয়, এর নাম হচ্ছে উসুলুদ্দিন। উসুলুদ্দিন দ্বারা উদ্দেশ্য কি? আকীদা, তথা আকীদার আরেকটি নাম হচ্ছে উসুলুদ্দিন। অনেক উলামায়ে কেরাম এই ব্যাপারে কিতাবই লিখেছেন, দিয়েছেন উসুলুদ্দিন। যেমন ইমাম আবুল হাসান আল আশআরী তিনি একটা কিতাব লিখেছেন আল ইবানা আন উসুলিদ দিয়ানা। উসুলিদ দিয়ানা নামে একটা কিতাবই, আল ইবানা আন উসুলিদ দিয়ানা নামে তিনি একটা কিতাব লিখেছেন। তথা আকীদার আরেকটি নাম হচ্ছে উসুলুদ্দিন, দ্বীনের মূলনীতি বা দ্বীনের মৌলিক বিষয়। কেন উসুলুদ্দিন বললেন? কারণ হচ্ছে যে যদি কারো আকীদা ঠিক না থাকে তাহলে তার কোনো দ্বীন থাকবে না। আকীদা যদি ঠিক না হয় তার দ্বীন বাতিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, হে নবী আপনার প্রতি ওহী করা হয়েছে, ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যারা ছিল তাদের প্রতি একই ওহী করা হয়েছিল। কি? লাইন আশরাকতা, আপনি যদি শিরক করেন তাহলে লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি নিজে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অনুরূপভাবে আকীদার আরেকটি শব্দের নাম হচ্ছে আল ফিকহুল আকবার, মানে বড় ফিক। তার মানে বোঝা গেল আরেকটা ফিক আছে, তার নাম ফিকহুল আসগার। ফিকহুল আকবার মানে বড় ফিক। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সর্বপ্রথম তিনি এই আকীদার আরেকটা নাম দিয়েছেন আল ফিকহুল আকবার, মানে বড় ফিক। আকীদাগত যত মাসলা মাসাইল এটাকে উনি বলেছেন আল ফিকহুল আকবার, আর আমলিয়াতের যত মাসলা মাসাইল এটার নাম তিনি দিয়েছেন আল ফিকহুল আসগার, মানে ছোট ফিক। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা কিতাবই আছে, নাম হচ্ছে আল ফিকহুল আকবার লিমাম আবি হানিফা। বলা হয়ে থাকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মানে কোনো কিতাব পাওয়া যায়নি, তবে একটি মাত্র কিতাব পাওয়া গেছে আল ফিকহুল আকবার, যেটা উনি নিজে লিখেছেন, বলা হয়ে থাকে। যদি এটা নিয়েও কেউ কেউ আপত্তি করেছেন আল ফিকহুল আকবার, তাহলে আকীদার আরেকটি শব্দ আমরা কি জানলাম? আল ফিকহুল আকবার। তাহলে বলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলোর ফিক, এগুলোর যে ইলম এর নাম দিয়েছেন আল ফিকহুল আসগার, আর আকীদার যে ইলম এর নাম দিয়েছেন কি? আল ফিকহুল আকবার, সবচেয়ে বড় ফিক এটা। কারণ এটা যদি ঠিক না থাকে আপনার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। অনুরূপভাবে আকীদার আরেকটি শব্দ হচ্ছে আশ-শারিআহ। শারিআহ, শারিআহ মানেও আকীদা। উলামায়ে কেরামের কেউ কেউ যেমন ইমাম আজুরি রাহিমাহুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন কিতাবুশ শারিআহ এই নামে, লিখে তিনি সেখানে আলোচনা করেছেন আকীদা নিয়ে। তার কাছে মনে হয়েছে যে আকীদাটাই হলো শরীয়ত। আকীদাটাই কি? শরীয়ত। আকীদা ছাড়া শরীয়ত চলতে পারে না, যার কারণে তিনি এর নামই দিয়েছেন শারিআহ। তাহলে আকীদার আরেকটা নাম আমরা কি পেলাম? শারিআহ। অনুরূপভাবে আকীদার আরেকটি নাম হচ্ছে ইলমুত তাওহীদ, তাওহীদের ইলম, তার মানে আকীদার ইলম। আকীদার আরেক নাম ইলমুত তাওহীদ। এজন্য অনেক উলামায়ে কেরাম কিতাবই লিখেছেন তাওহীদের উপরে, অনেক। আপনি যদি খোঁজেন অনেক পাবেন। তার মধ্যে ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ তার একটা কিতাব আছে কিতাবুত তাওহীদ নামে। অনুরূপভাবে ইমাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনারও একটা কিতাব রয়েছে কিতাবুত তাওহীদ, অত্যন্ত প্রসিদ্ধ এবং বিখ্যাত একটি কিতাব। অনুরূপভাবে আল্লামা শাইখ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন অনেকে হয়তো, ইসমাইল শহীদ দেহলভী রাহিমাহুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন, নাম দিয়েছেন কিতাবুত মানে রিসালাতুত তাওহীদ, তাওহীদের চিঠি, তাওহীদের রিসালা, তিনি একটা কিতাব লিখেছেন। সর্বশেষ 8 নম্বর আকীদার আরেকটি পরিভাষা হচ্ছে আত-তাসাউউরুল ইসলামী, মানে ইসলামী গবেষণা, ইসলামী চিন্তাধারা। আত-তাসাউউরুল ইসলামী মানে ইসলামী চিন্তাধারা, এটার অনুবাদ। এই পরিভাষাটা একদম লেটেস্ট, মানে সর্বশেষ। বলা হয়ে থাকে এই পরিভাষাটা সর্বপ্রথম যিনি ব্যবহার করেছিলেন তিনি হচ্ছেন আবুল আলা মওদুদী।
আবুল আলা মওদুদী। চেনেন কি নাকে? কে ইনি? জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, লিডার না, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী। ইনি প্রথম এই পরিভাষাটা ব্যবহার করেছেন, এর আগে কেউ করেননি। এরপরে ব্যবহার করেছেন সাইয়্যিদ কুতুব, নাম শুনেছেন নিশ্চয়, সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ। ইনিও এই পরিভাষাটা ব্যবহার করেছেন আর তাসাউরুল ইসলামী। এটা একদম এই মনে করেন কিছুদিন আগে, হয়তো 100 বছর বা তারও কম বেশি এরকম হতে পারে, সর্বশেষ এই শব্দটা ব্যবহার করেছেন। তবে এটার থেকেও তারা উদ্দেশ্য নিয়েছেন কি? আকীদা। তাহলে আমরা কয়টা শব্দ বললাম দেখেন তো আপনারা কয়টা লিখেছেন? 1 নম্বর আল আকীদাতু ওয়াল ইতিকাদ, 1, 2 আল ঈমান, 3 আস সুন্নাহ, 4 উসুলুদ্দিন, 5 আল ফিকহুল আকবার, 6 আশ শরিয়া, 7 ইলমুত তাওহীদ, 8 আত তাসাউরুল ইসলামী। সবগুলো দ্বারা কি বোঝানো হয়েছে? আল আকীদা। কোরআনে পড়েন, হাদিসে পড়েন, যে কোনো কিতাবে পড়েন, যদি এই বিষয়গুলো আপনি পান, আপনি বুঝবেন উনি কি নিয়ে আলোচনা করেছেন। আকীদা নিয়ে আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে ইলমুল আকীদা এবং ইলমুত তাওহীদ। আমি কিন্তু মসজিদের খতিবদেরকে নিয়ে, আলিম ওলামাদেরকে নিয়ে আমি আলোচনা করতেছি। হয়তো জনসাধারণ অনেকের কাছে হয়তো এটা কঠিন হতে পারে, কিন্তু আমি আলোচনা করতেছি খতিবদেরকে নিয়ে, ওলামাদেরকে নিয়ে। ইলমুল আকীদা ও ইলমুত তাওহীদ দুটো জিনিস। মাল ফারকু বাইনাহুমা, এই দুইয়ের মাঝে পার্থক্য কি? ইলমুল আকীদা এবং ইলমুত তাওহীদ, এই দুইয়ের মাঝে কি কোনো পার্থক্য আছে নাকি দুটো একই জিনিস? উলামায়ে কেরাম সামান্য পার্থক্য করেছে। কি? যদি বলা হয় ইলমুত তাওহীদ, তাহলে এটা সম্পৃক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তাওহীদ এটা আলোচনা করে তিনটি বিষয় নিয়ে: তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তথা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত বিষয় নিয়ে আলোচনা করে ইলমুত তাওহীদ। আর ইলমুল আকীদা এটি ব্যাপক, ইলমুত তাওহীদের চাইতে কি ব্যাপক। এখানে রয়েছে মানে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কিতাবসমূহের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, ভালো মন্দের প্রতি ঈমান, আরো ইলমুল গায়বের সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। ইলমুল আকীদা আর ইলমুত তাওহীদ কেবলমাত্র আল্লাহ তাআলার সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করে। এই অর্থে ইলমুল আকীদা এটা হচ্ছে ব্যাপক ইলমুত তাওহীদের চাইতে। আমি মনে হয় বোঝাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ইলমুল আকীদা এটা ব্যাপক, কারণ এর মাঝে সব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু ইলমুত তাওহীদ এটা কেবলমাত্র কার সাথে সম্পৃক্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত। এবারে আসুন, আহদাফুল আকীদাতুল ইসলামিয়্যাহ, ইসলামী আকীদার লক্ষ্য উদ্দেশ্য কি? ইসলামী আকীদার লক্ষ্য উদ্দেশ্যটা কি? প্রত্যেকটা এলেমের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। আকীদার লক্ষ্য উদ্দেশ্য কি? এই কাজ কি, কি করে মানুষের মাঝে, একজন ব্যক্তির মাঝে, একটি পরিবারে, একটি সমাজে, একটি রাষ্ট্রে, একটি বিশ্বে তার প্রভাবটা কি, সে কি কাজ করে, তার লক্ষ্য উদ্দেশ্য কি? অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। আমি আপনাদের সম্মুখে 5টি লক্ষ্য উদ্দেশ্য উল্লেখ করব। আকীদা ইসলামিয়া, ইসলামী আকীদার 5টি লক্ষ্য এবং উদ্দেশ্য। 1 নম্বর, এই ইসলামী আকীদা আপনার ইখলাসুন নিয়্যাহ, আপনার নিয়তটাকে পিওর করে দেবে। এটা হলো তার 1 নম্বর লক্ষ্য উদ্দেশ্য। যদি এই আকীদা ঠিক না থাকে, তাহলে মানুষের যে এই যে অবস্থা, দেখেন, যেই একটি পশু আমরা আল্লাহর রাস্তে কোরবানি করাটাকে ইবাদত মনে করি, অন্যের জন্য কোরবানি করাটাকে আমরা শিরক মনে করি। আবার আরেকজন সে কি বিভিন্ন জিনের নামে, বাবার নামে আবার কোরবানি করতেছে। এটা আকীদা। এক আকীদায় আমি সেটাকে ইবাদত মনে করলাম, অন্যের জন্য করাটাকে আমি শিরক মনে করলাম। আরেক আকীদায় ওই ব্যক্তি অন্যের জন্য করাটাকে আবার ইবাদত মনে করতেছে। তাহলে পার্থক্যটা কোন জায়গায় ভাইরা? আকীদায়, আকীদায় পার্থক্য। 2 নাম্বার, আকীদা আপনার কি করবে? তাহরিরুল আকল, আপনার বিবেকটাকে মুক্ত করবে। আপনার যে বিবেক, এই বিবেক যদি আপনি ইসলামী আকীদায় বিশ্বাসী না হন, তাহলে আপনার এই বিবেক আপনাকে শান্তিতে থাকতে দিবে না। এক সময় একটাকে হালাল মনে করবে, আরেকটাকে হারাম মনে করবে। বলবে যে আচ্ছা, গরু জবে করার আগে হালাল, আবার পরে হারাম কেন? মারা যাওয়ার পরে গলাটা কাটলাম, অসুবিধা কি? অসুবিধাটা কোথায়? একই জিনিস। মারা যাওয়ার আগেই গলা কাটলাম, মারা যাওয়ার পরে গলা কাটলাম, অসুবিধাটা কি? আপনার বিবেকটাকে শান্তিতে থাকতে দেবে না।
কিন্তু যখন আপনার আকীদা ইসলামী আকীদা যখন আপনি গ্রহণ করবেন, তখন আপনার বিবেকটাকে, আপনার আকলটাকে স্বস্তি দিবে এই আকীদা, স্বস্তি দিবে। এটা হলো তার 2 নম্বর কাজ, যে মানুষের বিবেকটাকে সে কি করে, স্বাধীন করে দেয় এবং স্বস্তি দেয়। 3 নম্বর, আকীদা ইসলামের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আর রাহাতুন নাফসিয়া। মানুষের যে প্রত্যেকের একটা নাফস আছে, একটা আত্মা আছে, এই আত্মারও কিন্তু একটা প্রশান্তি আছে, তৃপ্তি আছে, যেটাকে আত্মতৃপ্তি আমরা বলি। আত্মতৃপ্তি, কেউ নিজে খেয়ে আত্মতৃপ্তি পায়, কেউ আবার অন্যকে খাওয়াই আত্মতৃপ্তি পায়। কি জন্য, কোথা থেকে এটা আসে? কেউ নিজে খেয়ে, নিজে পরে, নিজে সুখী থেকে সে আত্মতৃপ্তি পাচ্ছে, আবার আরেকজন ব্যক্তি অন্যকে খাওয়িয়ে, অন্যকে পরিয়ে সে আত্মতৃপ্তি পাচ্ছে। এটা কোথা থেকে আসলে? আকীদা, তার বিশ্বাস। এটা অন্যকে খাওয়ালে নাকি হয়, অন্যকে খাওয়ালে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, অন্যকে খাওয়ালে এর বিনিময়ে আমি পাবো, এই যে তার আকীদা, এরই নাম আকীদা। তাহলে কি করে আকীদা? মানুষকে কি করে? মানুষের আত্মতৃপ্তি দেয় মানুষকে। 3 নম্বর, আকীদা মানুষকে তথা তাকবীন উম্মাতিন কাবিয়া, একটি শক্তিশালী জাতি গঠন করে এই আকীদা। আজকে গোটা বিশ্বে মুসলিম জাতি, তারা সকলেই একটি জাতি, এবং এটি একটি শক্তিশালী জাতি। কিসের ভিত্তিতে? রং, কালার, ভাষা, খাওয়া, কিসের ভিত্তিতে? আকীদা, আকীদা। আজকে একজন মুসলিম যদি কোথাও আক্রান্ত হয়, অন্য জায়গার মুসলিমরা শান্তিতে থাকতে পারে না, অঝরে কাঁদে, প্রতিবাদ করে। এটা কিসে তাদের মাঝে তৈরি করেছে? আকীদা, আকীদা। তাহলে একটি শক্তিশালী জাতি গঠন করে এই আকীদা ইসলামী আকীদা। 4, 5 নম্বর, সর্বশেষ, আকীদার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল উসুল ইলা সাআদাতিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া এবং আখিরাতে এই আকীদা মানুষকে কি করে? সৌভাগ্যবান করে। দুনিয়া এবং আখিরাতে একজন, দুনিয়াতে তাকে শান্তি দেয় এবং আখিরাতে তাকে মুক্তি দেয় এই আকীদা আল ইসলামিয়া। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, কোন নারী বা পুরুষ যদি আমলে সালেহ করে, ও হুয়া মুমিন, মুমিন অবস্থায়। মুমিন মানে ঈমান অবস্থায়। ঈমান এটা কিসের নাম? আকীদা। একটু আগে বললাম না, আকীদার আরেকটা নাম কি? ঈমান। আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, কোন নারী বা পুরুষ যদি আমল করে, ও হুয়া মুমিন, আকীদার সাথে। কিসের সাথে? আকীদার সাথে, ঈমানের সাথে। আল্লাহ তাআলা বলছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে আমি তাকে দুনিয়াতে হায়াতে তাইয়্যিবা তথা সুখী জীবন দান করব। এটা হলো দুনিয়া। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম, এবং আমি তাদেরকে কি করব? বিনিময় দিব। কোথায়? এটা আখিরাতে। তাহলে দুনিয়ায় আমি তাকে সুখময় জীবন দেব, আখিরাতে আমি তাকে বিনিময় দেব। তথা বোঝা যাচ্ছে যে এই আকীদা ইসলামী আকীদা একদিকে দুনিয়াতে মানুষকে যেমন সুখী করে, আখিরাতেও তেমন মানুষকে কি করে? তথা মানুষকে মুক্তি দেয়। বিআহসানি মা কানু ইয়ামালুন, সূরা নাহলের 97 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, আমরা আকীদার মোটামুটি 5টি লক্ষ্য উদ্দেশ্য জানলাম। আশা করি আপনারা নোট করেছেন, আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। 1 নম্বর, আকীদার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের নিয়তটাকে খাঁটি করে, পিওর করে। 2, আকীদা কি করে? মানুষের বিবেকটাকে স্বস্তি দেয়, স্বাধীন করে দেয়। 3, মানুষের, আরবি পরিভাষাটা হবে, যে আরবি পরিভাষা হচ্ছে তাহরিরুল আকল, তাহরিরুল আকল। 3 নম্বর হচ্ছে আর রাহাতুন নাফসিয়া, মানুষের আত্মতৃপ্তি, মানুষকে আত্মতৃপ্তি দেয়। 4 নম্বর হচ্ছে তাকওয়িনু উম্মাতিন কাবিয়া, একটি শক্তিশালী জাতি গঠন করে এই আকীদা ইসলামিয়া। 5 নম্বর, সর্বশেষ হচ্ছে আল উসুল ইলা সাআদাতিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে মানুষকে সৌভাগ্যবান করে, তথা দুনিয়াতে তাকে সুখী করে এবং আখিরাতে তাকে মুক্তি দান করে। এই হচ্ছে আকীদা ইসলামিয়া, ইসলামী আকীদার 5টি লক্ষ্য এবং উদ্দেশ্য। এবারে আসুন, আমাদের পরবর্তী আরেকটা শিরোনাম হচ্ছে মাসাদিরুল আকীদাতিল ইসলামিয়া, ইসলামী আকীদার উৎস। কোন জায়গা থেকে আমি ইসলামী আকীদাটা গ্রহণ করব? ওই ফুলান আল্লান অমুক বাবা তমুক বাবা কি বললো সেটা, নাকি কোন জায়গা থেকে আমি ইসলামী আকীদাটা গ্রহণ করব? উৎসটা কি? ইসলামী আকীদার উৎস হচ্ছে 3টি। মনে রাখবেন, কয়টি? 3টি। যেই জায়গা থেকে আমরা আল আকীদা আল ইসলামিয়া আস সহিহা, ইসলামী সহি বিশুদ্ধ আকীদা আমরা গ্রহণ করবো, এর উৎস হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে কিতাবুল্লাহ তাআলা, আল্লাহ কিতাব কোরআনুল কারীম। কোরআনুল কারীম থেকে আমরা ইসলামী আকীদা, বিশুদ্ধ আকীদা গ্রহণ করব।
এছাড়া পৃথিবীর অন্য কোনো কিতাব থেকে নয়, সে যত বড় পণ্ডিত লেখুক, যত বড় বিজ্ঞানী লেখুক, তার থেকে আমরা আকীদা নিব না। আকীদা আমরা কোথা থেকে নেব? কোরআনুল কারীম থেকে আমরা আকীদা নেব। এটা হচ্ছে আমাদের প্রথম উৎস। 2 নাম্বার আকীদা গ্রহণের, আকীদার উৎস হচ্ছে আস-সুন্নাতুন নাবাবিয়্যা আস-সাবিতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তথা হাদিস থেকে সাবিতা। আমি এই জন্যই বললাম সেটা যেন সাব্যস্ত হয়, কারণ আপনারা জানেন অনেক জাল জয়ীব হাদিস কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, আছে না নাই? কি ওই যে হাদিস আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ নবী নাকি বলেছেন সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নূর তৈরি করছে। না, এটা আকীদা সহিহা হলো না, সহিহ আকীদা হলো না। যদিও কেউ বলবে যে এটা হাদিস, হাদিস ঠিক, এটা জাল হাদিস। যেমন টাকা ঠিক, জাল টাকা, কিন্তু হাদিস ঠিক। কোন হাদিস? জাল হাদিস। আবার অনেকেই দেখবেন বক্তব্যের শুরুতেই বলবে সেই নবীর উপরে দরুদ, যে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না। আছে না নাই? আছে। আকীদা, আল্লাহু আকবার, আকীদা এখনো ঠিক হয়নি। আকীদা এখনো ঠিক হয়নি, এই জন্য বলেছি উলামায়ে কেরাম আকীদা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 3 নাম্বার উৎস হলো ইজমাউ উলামাইল উম্মাহ। উম্মতের উলামায়ে কেরাম যদি কোনো বিষয়ের উপরে ইজমা করেন, যেটাকে বলা হয় ইজমা, ওলামায়ে কেরাম, তবে এই ওলামায়ে কেরাম যেন আবার ওই ওলামায়ে কেরাম না হন যে এরা নিজেরাই মনে করেন যে মুশরিক। তারা নিজেরাই, তাদের নিজেদেরই আকীদা ঠিক নেই, নিজের আকীদা ঠিক নেই এমন ওলামায়ে কেরাম যদি কোনো বিষয়ে ইজমা করে, ওই ইজমা না। এখানে ইজমাউ উলামাইল উম্মাহ, উম্মতের যারা বিশুদ্ধ আকীদা, কোরআন এবং সুন্নাহর ইলমে জ্ঞানী যারা, এই ধরনের উলামায়ে কেরাম যদি কোনো বিষয়ের উপরে ইজমা করেন, ঐক্যবদ্ধ হন, তাহলে সেটাও হচ্ছে আকীদার উৎস। তবে সেই ইজমাটা তাদের বানানো না, তারা কোরআন সুন্নাহ গবেষণা করে ইজমাটা করেছেন, ওনাদের পকেট থেকে ইজমা করেন। এটা, এই 3টি হচ্ছে আমাদের আকীদা ইসলামিয়ার উৎস। এই 3 জায়গা থেকে আমরা আকীদা জানবো, এছাড়া অন্য কোনো জায়গা থেকে নয়। কোন পীরে কি বললো, কোন ওলি কি বললো, কোন গাউসে কি বললো, এটা উনি নাকি আল্লাহকে কতবার স্বপ্নে দেখছেন, এটা কোন বই লেখা আছে, এটা উনি পরে আকীদা নিচ্ছে। হলো না? ওখান থেকে আপনি আকীদা নেবেন না। আসুন আমরা একদম শেষের দিকে চলে আসছি। এরপরে যে একটা পয়েন্ট বলে আমরা আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে খাসাইসুল আকীদাতিল ইসলামিয়া, ইসলামী আকীদার কিছু বৈশিষ্ট্য জেনে আজকের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। ইসলামী আকীদার কিছু বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য এই পৃথিবীর কোন ধর্মের আকীদায় আপনি পাবেন না, যেটি কেবলমাত্র ইসলামী আকীদাই পাবেন। এটাকে বলা হয় খাসাইসুল আকীদাতিল ইসলামিয়া, ইসলামী আকীদার কিছু বৈশিষ্ট্য। উলামায়ে কেরাম অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আমি একটা কিতাব পড়লাম, ওই কিতাবের মধ্যে উনি 40টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এতগুলো বলেও তো শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে কথা বলতেছি 1 ঘন্টা, কিন্তু আমার এই বিষয়টি সাজাইতে লাগছে সময় 1 মাস। আলহামদুলিল্লাহ, আমি অনেক উপকৃত হয়েছি। আমার কাছে মনে হয়েছে আমারও আকীদা আরো মজবুত হওয়া দরকার। অনেকগুলো কিতাব সামনে নিয়ে এগুলো পড়তে পড়তে সেখানে মনে হয় খনিজ সম্পদ ওই কিতাবের মধ্যে পাওয়া গেছে। এগুলো সব নোট করেছে, এটা আমার সম্পদ। আপনাদেরকে জানাচ্ছি, এটা যেটা জানাবো তাবলীগ করবো, এটা আমার আল্লাহ আমাকে বিনিময় দেবেন, বিনিময় দেবেন। আসুন আমরা বেশি নয়, শুধু খুব সংক্ষেপে শিরোনাম আকারে আমরা 10টি বৈশিষ্ট্য জানবো। আকীদা ইসলামিয়ার 10টি বৈশিষ্ট্য, যেটি আপনি অন্য কোনো ধর্মের, অন্য কোনো মিল্লাত, অন্য কোনো দ্বীনের পাবেন না, যেটি দ্বীন ইসলামী, ইসলামী আকীদার অন্যতম বৈশিষ্ট্য হিসাবে আপনি পাবেন। আসুন 1 নম্বর ইসলামী আকীদার বৈশিষ্ট্য হচ্ছে আন্নাহা রব্বানিয়া, এটা রব আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই আকীদা কার পক্ষ থেকে? রব্বানি, মানে রবের, আমাদের রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আকীদা, এইটি ডান বাম উপর নিচ এখান সেখান থেকে নয়, উড়ে আসেনি। এই আকীদা কোথা থেকে? আন্নাহা রব্বানিয়া, রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। এটা হচ্ছে এই আকীদার বৈশিষ্ট্য, যেটি অন্য কোনো ধর্মের আকীদায় আপনি পাবেন না, যেটি আমাদের আকীদা ইসলামিয়াতে পাবেন। 2, এই আকীদা হচ্ছে আন্নাহা গায়বিয়া, এটা গায়েব, অদৃশ্য। আল্লাহকে দেখেছি, নবীকে দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, কবরের শাস্তি কি দেখেছি? দেখি, তারপরেও আমরা কি করি? বিশ্বাস করি। এটা গায়বিয়া। এই আকীদাটা সম্পূর্ণ কিসের উপরে? গায়েব, গায়বী বিষয়, গায়েবের সাথে সম্পৃক্ত। এটা হচ্ছে গায়বী বিষয়। 3 নম্বর, এই আকীদার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আন্নাহা শামিলা, তথা
সকল কিছুকে অন্তর্ভুক্তকারী। শামিলা মানে হচ্ছে সব কিছুকে অন্তর্ভুক্তকারী আকীদা। এটা এমন না জীবনে শুধু একটা পার্ট নিয়ে আলোচনা করছে আর বাকিগুলোর খবর নাই, না। এই আকীদা এমন আকীদা যে এই আকীদা মানুষের জীবনের সকল বিষয়কে কি করেছে, শামিল করেছে তথা অন্তর্ভুক্ত করেছে। যেমন এই আকীদা সম্পৃক্ত করেছে মানুষের ইবাদতকে, সমস্ত ইবাদত এই আকীদা সমস্ত ইবাদতকে শামিল করেছে। অনুরূপভাবে আকীদা কি শামিল করেছে, আলাকাতুল আবদ বিরাব্বিহি, বান্দার তার রবের সাথে সম্পর্ক, এটাকেও শামিল করেছে। বান্দার সাথে রবের সম্পর্ক এটাকেও কি করেছে, শামিল করেছে। শুধু কি তাই, অনুরূপভাবে আকীদাতুল ইনসান বিগাইরিহি মিনাল বাশার, অনুরূপভাবে একজন মানুষের সাথে আরেকজন মানুষেরও যে একটা আলাকা সম্পৃক্ত, এটাকেও শামিল করেছে। এটা হচ্ছে আকীদা। অনুরূপভাবে এই শামিল করেছে এই আকীদা তাশমালু হায়াতাল ইনসান ফিল হায়াতিদ দুনিয়া ফিল হায়াতিল আখিরা, মানুষের জীবনের মানে মানুষের দুনিয়াবী জীবন এবং আখিরাতের জীবন, এই দুই জীবনকে কি করেছে, শামিল করেছে। তাহলে আকীদা ইসলামিয়ার 3 নম্বর বৈশিষ্ট্য আমরা কি বললাম, আন্নাহা শামিলা, এই আকীদা সব কিছুকে অন্তর্ভুক্তকারী। কি কি অন্তর্ভুক্ত করেছে, 3টি জিনিসকে অন্তর্ভুক্ত করেছে, 3টি জিনিসকে শামিল করেছে। এক, এই আকীদা আমাদের জীবনের সমস্ত ইবাদতকে শামিল করেছে। এক। 2, এই আকীদা কি করেছে, একজন ব্যক্তির তার রবের সাথে সম্পর্ক এবং একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে সম্পর্ক, এটাকেও কি করেছে, শামিল করেছে। 3 নাম্বার, এই আকীদা কি করেছে, মানুষের দুনিয়ার জীবন এবং মানুষের আখিরাতের জীবন, এই দুই জীবনকেও কি করেছে, শামিল করেছে। এই 3টি জিনিসকে শামিলকারী অন্তর্ভুক্তকারী হচ্ছে আল আকীদা আল ইসলামিয়া, ইসলামী আকীদা বৈশিষ্ট্য। এটা ইসলামী আকীদার বৈশিষ্ট্য। 4 নম্বর ইসলামী আকীদার বৈশিষ্ট্য হচ্ছে আন্নাহা তাওকীফিয়া, তথা এটি কোরআন সুন্নাহ নির্ভর। তাওকীফিয়া, তাওকীফি মানে কোরআন সুন্নাহ নির্ভর, কারো বানানো না, ইচ্ছা মতো কে একটা আকীদা বানাইলো না, এটি কি কোরআন সুন্নাহ নির্ভর, এটা আকীদা কোরআন সুন্নাহ নির্ভর। 5 নম্বর, এই আকীদা হচ্ছে আন্নাহা ওয়াসাতিয়া, এই আকীদা হচ্ছে, এই আকীদার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে মধ্যমপন্থী আকীদা। এখানে না আছে বাড়াবাড়ি, আবার না আছে সারাসারি, ওয়াসাতিয়া। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একটা আকীদার বই লিখছেন, আল আকীদা আল ওয়াসিতিয়া। আল আকীদা আল ওয়াসিতিয়া মানে মধ্যমপন্থী আকীদা, এটা হচ্ছে আকীদা ইসলামিয়া। এখানে না আছে বাড়াবাড়ি, আবার না আছে সারাসারি। কেন বাড়াবাড়ি সারাসারি না, কিভাবে দেখেন কি করেছে, যারা ইহুদি এরা বলল উযাইর ইবনুল্লাহ, উযাইর হলো আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, বাড়াবাড়ি করলো কিনা। এবং যারা নাসারা এরা বলল মাসীহ ইবনুল্লাহ, মাসীহ ইবনুল্লাহ, মাসীহ ঈসা হলো আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। এরা কি করলো, বাড়াবাড়ি করলো। আবার আপনি যান হচ্ছে শিয়া রাফেজা, শিয়া যারা এরা বললো এরা বলল যে আয়েশা জানিয়া ব্যভিচারিণী, নাউজুবিল্লাহ। এরা বলল যে শুধুমাত্র আলী ব্যতীত বাকি যে 3 খলিফা কাফের। শুধু তাই না, আর যে 2-4 জন হাসান হোসাইন ফাতেমা আলী আর 2-1 জন বাদ দিয়ে সকল সাহাবায়ে কেরাম এরা কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে। এখানে কি করলো, এরা সারাসারি করলো, এমন শৈথিল্যতা করলো। আবার একদল কি করলো, বাড়াবাড়ি করলো। ওই রাফিজা, ওই শিয়া, এই শিয়াদের মধ্যে আরেকজন আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহ বলেছে, বলছে আলী হচ্ছে ইলাহ, আলী হলেন আমাদের আল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার সাথে সাথে যারা এই দাবি করছে ওদের মধ্যে এই সবগুলোকে কি করলেন, একদম এদেরকে মেরে আগুনে পুড়িয়ে একদম ছাই বানিয়ে দিচ্ছে। এরা বলল এতদিন একটু সন্দেহ ছিল যে আলী ইলাহ কিনা, এখন আরো ক্লিয়ার হয়ে গেল। কেন, ওই যে আগুন তো আল্লাহ ছাড়া তো আগুন দিয়ে কেউ শাস্তি দিতে পারে না, আলী আগুন দিয়ে শাস্তি দিছে, অতএব আলী হলোই। আমরা ইনশাআল্লাহ শিয়াদের উপরে আলোচনা করব, শিয়াদের উপরে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ, শিয়াদের উপরে আমাদের আলোচনা হবে পরবর্তীতে ইনশাআল্লাহ। তাহলে 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আন্নাহা ওয়াসাতিয়া, মধ্যমপন্থী আকীদা হলো আমাদের এই ইসলামী আকীদা, মধ্যমপন্থী। এখানে কোনো বাড়াবাড়ি নেই, আবার এখানে কোনো সারাসারি নেই, কোনো শৈথিল্যতা নেই। 6 নম্বর ইসলামী আকীদার বৈশিষ্ট্য হচ্ছে আন্নাহা ইত্তেসালিয়া। ইত্তেসাল মানে এই আকীদাটা মিলিত, তথা এই আকীদা এমন না যে বিচ্ছিন্নভাবে এসেছে, বরং এই আকীদা কি করেছে, ইত্তেসাল, তথা ইত্তেসালের এখানে অর্থ করেছে যে
ইত্তিসাল মানে হলো এটি সরাসরি সনদের মাধ্যমে, সনদ সহকারে একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত এটা পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, বুঝতে পারলেন? এটা বিচ্ছিন্ন বিষয় নয়। ইত্তিসালিয়া মানে এটি হচ্ছে নিরবিচ্ছিন্ন। জি, নিরবিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন নয়, নিরবিচ্ছিন্ন। এটা মিলিত। কিভাবে মিলিত? এই আকীদার সমস্ত বিষয়গুলো বিচ্ছিন্নভাবে আমাদের কাছে আসেনি, বরং এটা একদম সনদ সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত একদম একটা চেইন, একটা ইত্তিসাল, একটা মিলিতভাবে সনদ মানে আকীদাটা আমাদের কাছে এসেছে। এটার নাম হচ্ছে আন্নাহা ইত্তিসালিয়া। এটা নিরবিচ্ছিন্ন একটি আকীদা। 7 নম্বর আকীদা ইসলামিয়ার 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আস-সুহুলাতু ওয়াল ইসরু। এই আকীদা হচ্ছে সহজ। এমন না এই আকীদার মধ্যে এমন কোনো বিষয় ঢুকেছে যেটা আপনার বিবেক মেনেই নিতে পারতেছে না, এমন না। আস-সুহুলাতু ওয়াল ইসরু, এটা সহজ, সহজ বিষয় তথা সহজ করে দিয়েছে এই আকীদা। সহজেই একজন ব্যক্তি এটাকে নিতে পারবে, গ্রহণ করতে পারবে, বিশ্বাস করতে পারবে, আমলে বাস্তবায়ন করতে পারবে। এমন হচ্ছে আকীদা, এটার একটা বৈশিষ্ট্য যে এটা সহজ, সহজতর। 8 নম্বর এই আকীদার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই আকীদা কি করে, একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি, একজন ব্যক্তির সাথে একটি পরিবার, একটি সমাজের সাথে আরেকটি সমাজ, একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্র, এদের মাঝে উলফা তথা মোহাব্বত, ভালোবাসা, ঐক্য তৈরি করে। এটা হলো তার বৈশিষ্ট্য। এই আকীদা ইসলামিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই আকীদা একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি, একটি ব্যক্তির সাথে একটি পরিবার, একটি পরিবারের সাথে একটি সমাজ, এক সমাজের সাথে আরেক সমাজ, এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্র, সকলের সাথে একটি ঐক্য এবং হচ্ছে মোহাব্বত এবং ভালোবাসা, সম্প্রীতি তৈরি করে এই আকীদা ইসলামিয়া। এটি একটি বৈশিষ্ট্য। 9 নম্বর এই আকীদা ইসলামিয়ার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল জামউ বাইনাত তাওয়াক্কুলি ওয়াল আসবাব। এই আকীদা মানুষকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা আবার মাধ্যম গ্রহণ করা, দুইটিকেই সমন্বয় করে। কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলহা ওয়া তাওয়াক্কাল, উটটাকে শক্ত করে রশি দিয়ে বাঁধো, এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। কি বুঝলেন? আল্লাহ নবী বলেছেন ইলহা ওয়া তাওয়াক্কাল, উটটিকে ঘরের মধ্যে শক্ত করে রশি দিয়ে বাঁধো, এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো যে এটাকে চড়ে নিয়ে যাবে না, এটা হারিয়ে যাবে না, এটা ছুটে যাবে না। তাহলে আপনি যে রশি দিয়ে যে বাঁধলেন এটার নাম হচ্ছে আসবাব, মানে আপনি উপায় অবলম্বন করলেন, একটা উপায়। আর এরপরে আপনি কি করলেন? তাওয়াক্কুল করলেন। এই দুটার সমন্বয় ঘটিয়েছে আকীদা ইসলামী। কোন ব্যক্তি শুধু মসজিদের কোণে বসে বসে আল্লাহর কাছে জিকির করতেছে, দোয়া করতেছে, আল্লাহ আমাকে রিজিক দাও, আল্লাহ আমাকে রিজিক দাও, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেছে, রিজিক আসবে না। তাওয়াক্কুল করেছে, উনি কি করেন নাই বলেন তো? উপায় গ্রহণ করেন নাই, আসবাব, মাধ্যম গ্রহণ করেন নাই। আর সবসময় আল্লাহর কাছে সেবা, আল্লাহ আমাকে সেবা দান করো, সেবা, আমি অসুস্থ, অনেক অসুস্থ, আমাকে সেবা দান করো। আল্লাহর হস্তে একটা নাফা ট্যাবলেটও খান না, হবে না। এই আকীদা ইসলামিয়ার বৈশিষ্ট্য হচ্ছে সে কি করবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল, সাথে সাথে আবার মাধ্যম, উপায় গ্রহণ, এই দুইটার সমন্বয় ঘটিয়েছে কে? একদিকে আপনি শুধু ঔষধ খেয়ে মনে করতেছেন আমি তো একদম পামারি ওষুধ খেয়েছি, ভারত থেকে ওষুধ নিয়ে আসছি, আমি সুস্থ হয়ে যাব না। এই আকীদা ইসলামী এটা বলে না। শুধু ঔষধের উপরে যেমন আপনি নির্ভর করতে পারবেন না, আবার শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঔষধ না খেয়ে আপনি সুস্থতা আশা করতে, শেফা দানকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঔষধটা কি? মাধ্যম। ঔষধটা কি বলেন? মাধ্যম। এই মাধ্যমকে যেমন গ্রহণ করার নির্দেশ শরীয়ত দিয়েছে, আবার আল্লাহর উপরে তাওয়াক্কুল করার নির্দেশ কে দিয়েছে? শরীয়ত দিয়েছে। এই দুইটি একটি আরেকটির বিপরীত নয়। কেউ যদি মনে করে শুধু আপনি আল্লাহ শেফা দানকারী, তো আল্লাহ, আপনি ওষুধ খান কেন? এটা ঠিক না। আবার কি শুধু ওষুধ খাচ্ছে আর মনে করতেছে ওষুধ তো আমাকে, এটা যে পাওয়ারই ওষুধ এমবিবিএস ডাক্তার দিছে, এটা সুস্থ না হয়ে আর হয়, এটাও হবে না। তাহলে দুইটার সমন্বয় ঘটাতে হবে। একটা আসবাব, উপায় গ্রহণ করবেন, আবার আল্লাহর উপরে কি করবেন? তাওয়াক্কুল, ভরসাও করবেন। শুধু একটা ইসলাম, এই আকীদা ইসলামিয়া, এটার বৈশিষ্ট্য হচ্ছে এই আকীদা ইসলামিয়া দুইটিকে কি করেছে? সমন্বয় করেছে। একজন ব্যক্তি হুজুরের কাছে যে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন আমার ছেলে মেয়ে হয় না। বাবা বিয়ে শাদী করছো? না হুজুর, এখনো করিনি। বলেন মক্কা শরীফের কাবা ঘরের ইমামও যদি দোয়া করে সন্তান কি হবে? কথা বলেন।
হবে কি? হবে না। কেন হবে না? কেন? বড় হুজুর দোয়া করছে, তাও হচ্ছে না। কেন হচ্ছে না? উনি একটা গ্রহণ করছেন, আর একটা গ্রহণ করেননি। বিবাহ সন্তান গ্রহণের যে মাধ্যম, এটাও আল্লাহ নির্দেশ দিয়েছেন। আবার সন্তান আল্লাহর কাছে চাইতে হবে, এটাও কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। এর নাম হচ্ছে খাসাইসুল আকীদাতুল ইসলামিয়া। ইসলামী আকীদার এটা বৈশিষ্ট্য, দুইটিকে সমন্বয় ঘটিয়েছে। সর্বশেষ 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আকীদা ইসলামিয়ার 10 নম্বর বৈশিষ্ট্য হলো আল জামউ বাইনাল খাউফি ওয়ার রাজাই ওয়াল হুব। ইসলামী আকীদার বৈশিষ্ট্য হচ্ছে এটা ভয় এবং আশা দুইটির সমন্বয় ঘটিয়েছে। ভয় এবং আশা। কোন ব্যক্তি যদি আল্লাহকে এত বেশি ভয় করে যে উনি ভয়েই মনে করেন আত্মহত্যা করছে, হলো না? হলো না। আবার এত আশা করতেছে, বেশি আশায় আমল সব ছেড়ে দিচ্ছে, যে আমি আশা করি আল্লাহ আমাকে মাহরুম করবেন না। হলো কি? হলো না। তাহলে ইসলামী আকীদার কি বৈশিষ্ট্য ভাইয়েরা? বাইনাল খাউফি ওয়ার রাজা। একজন বান্দা যেমন আল্লাহকে ভয় করবে, তিনি কাহার, তিনি আজিজ, তিনি কবি, তিনি শাদীদ, তিনি শাস্তিদাতা, তিনি কঠোর, তিনি পরাক্রমশালী। একদিকে যেমন আল্লাহকে ভয় করবে, অপর দিকে আবার আশাও করবে তিনি রহমান, তিনি রহিম। একদিকে যেমন জান্নাতের আশা, অপর দিকে আবার জাহান্নামের ভয়। এটার নাম হচ্ছে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হচ্ছে ভয় এবং আশার মাঝখানে। যদি আপনার খুব বেশি আশা হয় তাও সমস্যা, আবার যদি খুব বেশি ভয় হয় তাও সমস্যা। বেশি ভয় কি? আল্লাহ, আমি তো আল্লাহর কোনো ইবাদতই ঠিকঠাক মতো করতে পারতেছি না, অতএব যেহেতু কিছুই পারতেছি না, এটা কি হয়ে গেল? খাউফ। বেশি খাউফ হয়ে গেল। আবার আরেকজন মনে করতেছে আল্লাহ তো রহমান, তিনি তো রহিম, তিনি কি পারেন না কোন আমল ছাড়া জান্নাতে দিতে? অবশ্যই পারেন, অতএব আমি কোন আমল করব না, আশা করি আমি জান্নাতে যাব। এটা আবার কি? রাজা। বেশি রাজা হয়ে গেল। তাহলে কি খাউফ এবং রাজা দুইটির সমন্বয় ঈমান, দুইটির সমন্বয় হচ্ছে আকীদা। এটাই হচ্ছে আল আকীদাতুল ইসলামিয়া। ইসলামী আকীদার হচ্ছে বৈশিষ্ট্য যে একজন বান্দা যেমন আল্লাহকে ভয় করবে, আবার তেমনি আল্লাহর প্রতি কি রাখবে? আশাও রাখবে। একজন বান্দা যেমন জান্নাতের যেমন আশা করবে, আবার জাহান্নামকে ভয়ও করবে। এই দুইটির সমন্বয় কে ঘটিয়েছে? আল আকীদাতুল ইসলামিয়া। এই হচ্ছে আমরা মোটামুটি 10টি মৌলিক এবং গুরুত্বপূর্ণ আকীদা ইসলামিয়া, ইসলামী আকীদার আমরা বৈশিষ্ট্য উল্লেখ করলাম। আপনারা নিশ্চয়ই লিখেছেন, আমি একটু আবার রিপিট করতেছি, তারপরে আমাদের আলোচনা শেষ। 1 নম্বর আমাদের ছিল যে এই আকীদা হচ্ছে আন্নাহা রাব্বানিয়া, এটা রবের পক্ষ থেকে আসা। 2 আন্নাহা গাইবিয়া, এটা হচ্ছে গাইবী বিষয়। 3 আন্নাহা শামিলা, এই আকীদা সবকিছু অন্তর্ভুক্তকারী। 4 আন্নাহা তাওকীফিয়া, এটা হচ্ছে তাওকীফি তথা কোরআন সুন্নাহ নির্ভর। 5 আন্নাহা ওয়াসাতিয়া, এটা হচ্ছে মধ্যমপন্থী আকীদা। 6 আন্নাহা ইত্তিসালিয়া, এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন আকীদা। 7 নম্বর আস-সুহুলাতু ওয়াল ইসরু, এটা হচ্ছে সহজ একটি বিষয়। 8 নম্বর হচ্ছে আল উলফাতু ওয়াল ইজতিমা, তথা এটি মানুষের মাঝে, সমাজের মাঝে, জাতির মাঝে ঐক্য এবং ভ্রাতৃত্ব তৈরিকারী একটি আকীদা। 9 নম্বর হচ্ছে এই আকীদা কি করেছে? আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং উপায়, মাধ্যম গ্রহণ দুটিকে সমন্বয়কারী আকীদা। 10 নম্বর হচ্ছে এটি হচ্ছে আল্লাহর প্রতি ভয় এবং আশা, এই দুইটিকে সমন্বয়কারী আকীদা। এই হচ্ছে আকীদা ইসলামী আস-সাহিহা, ইসলামী বিশুদ্ধ আকীদার আমরা বৈশিষ্ট্য উল্লেখ করলাম। আলহামদুলিল্লাহ, এই দীর্ঘ আলোচনা থেকে আমরা আকীদার উপরে কিছু কথাবার্তা বললাম। ইনশাআল্লাহ আমাদের আগামী যে প্রোগ্রাম হবে, দার্স হবে, সেখানে আমরা আকীদার যে অন্যান্য বিষয়গুলো আছে ইনশাআল্লাহ, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ।